শরীরে পুষ্টি যাচ্ছে না। এই যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউট বাচ্চাটি হার্ট ফুটা হয়ে গেছে, হার্টে হোল হয়ে গেছে। তো মায়ের স্তন থেকে দুধ বেরোচ্ছে না, কারণ আইসিইউতে ভর্তি ছিল, তখন থেকে ঝিনুকে করে দুধ খাওয়াতো। এখন বাচ্চাটি কোটার দুধ খায়, যেই খাবারটাই খাচ্ছে সেই খাবারটাই বমি করে দিচ্ছে কাস্তে কাস্তে। এদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অনবরত শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে বাড়িতে ফেলে রেখেছে এতটুকু বাচ্চাকে। বাচ্চাটার অপুষ্টিজনিত কারণে এখন রোগে ভুগছে, মানে লাল রেখা নিচে নেমে গেছে, মানে পুরো লাল রেখা একেবারে তলানিতে নেমে গেছে অপুষ্টিজনিত কারণে। তারা বিভিন্ন জায়গায় গেছে সাহায্যের জন্য, কোথাও থেকে তাদেরকে হেল্প করেনি। তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখিয়েছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করেছে কলকাতাতে নিয়ে যাওয়ার মতন তাদের কাছে সামর্থ্য নেই, আর্থিক অবস্থাও তাদের প্রচন্ড খারাপ যে কলকাতাতে নিয়ে যাবে। এই রকম অবস্থায় বাচ্চাটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে বাড়িতে। আজ আমরা দেখতে পাচ্ছি সমাজের প্রতিটা বাচ্চা তার মায়ের কাছে, তার দাদুর কাছে, তার বাবা মায়ের কাছে বড় হয়ে উঠে, কিন্তু এমন একটা বাচ্চা যে তার মাটা হ্যান্ডিক্যাপ হওয়াতে, আমি দেখাচ্ছি তার মায়ের হাতের অবস্থাটা, তার মাটা হ্যান্ডিক্যাপ হওয়াতে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে গ্রহণ করছে না। তো এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে এই সোসাইটিতে, যে একটা মেয়ে বিয়ে হওয়ার পর নিজের শ্বশুর বাড়িতে স্থান পাচ্ছে না, কারণ তার হাতটা বেঁকা আছে, তার হাতটাতে সে অন্য 10টা মেয়ের মতন কাজ করতে পারে না। তাকে শ্বশুর বাড়ি থেকে অপমানিত করে দিয়ে সে বাবার বাড়িতে এসে দিন যাপন করছে, সে বাড়িতে এসে চোখের জল ফেলছে। আর সে এত রকম সমস্যা নিয়েও নিজের সন্তানটাকে বাঁচানোর জন্য অনবরত চেষ্টা করছে। কোথাও থেকে যদি কোনো রকম হেল্প পায়, কোথাও থেকে কোনো রকম যদি সাহায্য পায়, তাহলে একমাত্র সন্তানটাকে বাঁচাতে পারবে। তার স্বামী কর্মহারা হয়ে বাড়িতে থাকছে, লোকের জমিতে কাজ করে সংসার চালায়। টিম তারাশঙ্কর চ্যারিটিকে কালী পুজোর সময় আমাদেরকে ইনফর্ম করেছিল, কিন্তু আমাদের ব্যস্ততার জন্য আমরা আসতে পারিনি। এতদিন পর আমরা তাদের কাছে আসলাম, এসে আপনাদের সামনে রিপোর্টগুলো তুলে ধরছি। আপনারা দেখুন তার অবস্থাটা কতটা খারাপ হয়ে আছে। তারা মানে ওষুধ কিনতে পারছে না, এতটুকু বাচ্চার হার্ট ফুটা হয়ে আছে, বাচ্চা অপুষ্টিজনিত কারণে আছে, একটা ওষুধ কিনতে পারছে না। এর থেকে মানে কষ্টের বিষয় কিছু হতে পারে না আজকের দিনে। তো খারাপ লাগছে সমাজে, যে আজও এই সমাজে এইরকম মানুষ বসবাস করছে যারা কষ্টের জন্য নিজের পুত্র সন্তানকে ওষুধ দিতে পারছে না, খাবার দিতে পারছে না। আপনি এদেরকে এক এক করে আমি রিপোর্টগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন রিপোর্টগুলো। দিয়ে দিয়েছে। তো এই মতো অবস্থাতে সত্যি খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তাদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ, অ্যাটলিস্ট 2 মাসের বাচ্চার হার্ট ফুটা হয়ে গেছে, তাদের কাছে ট্রিটমেন্ট করানোর মতন সামর্থ্য নেই। আজ আমাদের সাথে প্রায় 10 দিন মতন হয়ে গেল আমাদের সাথে কন্ট্যাক্ট করা, আমরা 10 দিন পর আসছি। নিজেদেরকে খারাপ লাগছে, বাচ্চাটা 10 দিন ধরে খাবার খেতে পাচ্ছে না, যেটা খাচ্ছে সেটা বমি করে দিচ্ছে কাশির মাধ্যমে। তো জানি না ঈশ্বর এদেরকে আর কত কষ্ট দিবে। এইরকম পরিবার কত সমাজের মধ্যে আছে যারা এরকম ভাবে কষ্টে দিন যাপন করছে, এদের দেখাশোনা করার কেউ নেই। আজ মৃত্যুর সাথে লড়াই করছে, দেখার কেউ নেই, সোসাইটিতে কেউ এগিয়ে আসছে না এদেরকে পাশে দাঁড়ানোর জন্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ পাশে দাঁড়ান। বাড়ি হচ্ছে আশরফপুর গ্রামে, থানা হচ্ছে হবিপুর, জেলা হচ্ছে মালদা। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এর পাশে প্লিজ আপনারা দাঁড়ান, যাতে এই শিশুটি সুস্থ হয়ে ওঠে। আমাকে দয়া করো, আমার বাচ্চাটা এরকম সমস্যা হয়েছে, তোমরা পাশে দাঁড়ান। আমার বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে পারছি না, তোমরা আমার পাশে দাঁড়ানো, তো আমার ছেলেটা শেষ হয়ে যাবে।
বাচ্চার ট্রিটমেন্ট যদি না হয় তাহলে আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে। আপনারা দাঁড়ান পাশে আমার।